গতকাল রাতে আলবারাকা টাওয়ারে লিফটের 12 D1-এ আগুন লেগেছে। এখন আপনাদেরকে আমি বলি এই D1টা কার। আলবারাকা টাওয়ারের 12 তলায় যে 4টা ফ্ল্যাট আছে, এই 4টা ফ্ল্যাট মিলিয়ে হচ্ছে হাসান আরিফ সাহেবের। হাসান আরিফ সাহেব যখন মারা যায় তার কিছুদিন আগে এই আলবারাকা টাওয়ারে 4টা ফ্ল্যাট, উম্মেহানি, আমার 2 বাচ্চা এবং হচ্ছে আরেকটা ফ্ল্যাট বোধহয় আমার শাশুড়ির নামে করে গেছে, উইল করে গেছে। মোয়াজকে কোনো কিছু বেশ কিছুদিন ধরে কোনো পয়সা টয়সা দেয়া হচ্ছে না। বাচ্চাদেরকে আমি আনতে পারতেছি না, বাচ্চাদেরকে নানানভাবে সে ক্ষতি করতেছিল। উম্মেহানি কানাডায় থাকে, আমার শাশুড়িকে প্রচন্ড মেরেছে, আমার শাশুড়ি কানাডায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই D1টা হচ্ছে আব্দুল্লাহ নোমান, সে হচ্ছে ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে ও হচ্ছে ওর চেম্বার চালাচ্ছিল। তো মূলত এখানে যে 4টা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের C1-এ আমি থাকতাম, D1-এ আমার বাচ্চাদের খেলার রুম ছিল। এখন D1টা হচ্ছে নোমান চেম্বার করেছে, খুব ঘটা করে চেম্বার করেছে, বই টই দিয়ে ওটা লাক্সারিয়াস ভাবে একটা চেম্বার করেছে। সেই চেম্বারটাতে মোয়াজ ইচ্ছে করে, আমি এটা আশঙ্কা করছি, মোয়াজ ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছে। বাচ্চারা সারা রাত রাস্তায় ছিল, এখন কি অবস্থায় আছে আমি জানি না। ওই চেম্বারের মধ্যে অসংখ্য জিনিস আছে। মোয়াজকে যেহেতু কোনো টাকা পয়সা দেয়া হচ্ছে না, কেউ কিছু করতেছে না, এবং সে ড্রাগস খায়। আমি বারবার বলে আসছি, সে ক্রিস্টাল ম্যাথ থেকে শুরু করে সবকিছু খায়, এবং তার যদি পয়সা লাগে এবং পয়সা যদি না দেয় তাহলে সে ভয়ঙ্কর কর্মকাণ্ড করে। আমার একটা নানি ছিল, সেই নানিটাকে বিয়ে করেছে, ওই নানিটা প্রেগনেন্ট, সেই বর্তমান যে স্ত্রী সে প্রেগনেন্ট, তাকে 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার বাচ্চা ডেলিভারি হয়েছে, মেয়েটা টাঙ্গাইলে আছে। এখন 2 জন মানুষ ওখানে মারা গেছে, একটা হচ্ছে নোমানের বন্ধু যে হচ্ছে লয়ার, আরেকজন হচ্ছে স্টাফ। ওই ছেলেটার বাড়ি হচ্ছে বগুড়াতে, ওই ছেলেটা মারা গেছে। এই ভয়ঙ্কর অপরাধটা করেছে, এবং আমার বাচ্চারা এই মুহূর্তে কেমন আছে, কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে আমি জানি না। আলবারাকা টাওয়ার, টপ 10-এর বিল্ডিং, এলিফ্যান্ট রোড, লিফটের 12 তলাতে আগুন লেগেছে, এবং এটা আগুন লাগিয়ে দিয়েছে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ। আমার বাচ্চারা ওখানে কি অবস্থায় আছে আমি জানি না। এই বিষয়টা নিয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এখন অন্তত দৃষ্টি আকর্ষণ করুন। হাসান আরিফ মরে ভূত হয়ে গেছে, তার পুরো ফ্যামিলি দেশের বাইরে চলে গেছে। মোয়াজ হচ্ছে অ্যাডিক্টেড, তার দ্বারা অনেক ক্ষতি সম্ভব। সে 20 মাস রিহাবে ছিল, সে একটা নর্মাল মানুষ না। আপনারা এই বিষয়টা এখন অন্তত দৃষ্টি আকর্ষণ করুন। আমি বুঝতেছি না কিসের পাওয়ার, কিসের কারণে, কি কারণে হচ্ছে কোর্ট অর্ডার থাকা অবস্থাতে তার মা মামলা করছে, তার বোন মামলা করছে, তার বাবা মামলা করছে, এরপরেও কেন মোয়াজের এগেনস্টে কোনো স্টেপ আপনারা নিচ্ছেন না? বাচ্চা 2টা ওখানে, একটা বাচ্চার বয়স হচ্ছে 2021 সালে একটা বাচ্চা হয়েছে, 2019 সালে একটা বাচ্চা হয়েছে, 2টা মেয়ে বাচ্চা। এই বাচ্চাদের কথা অন্তত চিন্তা করেন। আমি সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা প্লিজ আলবারাকা টাওয়ারে যান, যে হচ্ছে বিষয়টা একটু তুলে ধরেন, কি হচ্ছে না হচ্ছে একটু জানেন। আমি দেখলাম সময় টেলিভিশন একটা নিউজ করেছে, ওখানে নোমানের যে ওয়াইফ তিনি দেখলাম যে কাঁদতেছে, দৌড়াচ্ছে, বাচ্চারা গেটের বাইরে। একটা ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পারলাম। সময় টেলিভিশনকে ধন্যবাদ। অন্যান্য সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা দ্রুত গতিতে আলবারাকা টাওয়ারে যান, এখনই যান, খোঁজ খবর নেন, কি হয়েছে জানেন। ইনভেস্টিগেশন জার্নালিস্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা একটু জানেন কি হয়েছে, আমার বাচ্চারা কেমন আছে, ভালো আছে কিনা। আমাকে যেতে দিচ্ছে না, আমার পরিবারকে অ্যালাউ করছে না।